পিএসসি পরীক্ষায় পরীক্ষা হলে মোবাইল নিয়ে নকল করে পরীক্ষা দেওয়ার অভিযোগে 3জন পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিল স্কুল কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের করোনেশন হাই স্কুল ও সুভাষগঞ্জ হাই স্কুলে। পুলিশ ওই 3 পরীক্ষার্থীকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ রমজ আনোয়ার, বাড়ি ইটাহার থানার গুলন্দর গ্রামে; জসিম আখতার, বাড়ি রায়গঞ্জ থানার বিন্দল গ্রামে; শুভজিৎ ঘোষ, বাড়ি নদিয়া জেলার মাকসিপাড়ায় ভেলাডাঙ্গা গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গতকাল বিকেলে 3টে নাগাদ রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন। পুলিশ সূত্রে জানা গেছে, একজন পরীক্ষার্থী করোনেশন হাই স্কুলের, অপর 2 পরীক্ষার্থী সুভাষগঞ্জ হাই স্কুলে সিট পড়েছিল। গতকাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত ফুড সাপ্লাই পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার অভিযোগে পরীক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মিত্র ও সুভাষগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক। তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে 3 পরীক্ষার্থীকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী বলেন, পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে ঢোকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে 420 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক সমস্ত কিছু খতিয়ে দেখে অভিযুক্তদের শর্ত সাপেক্ষে জামিন দেন। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মিত্র বলেন, আমার স্কুল থেকে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে। সমস্ত বিষয়ে পিএসসি দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। পাশাপাশি রায়গঞ্জ থানার ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পিএসসি আইন অনুযায়ী পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার বলেন, রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে 3 পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পিএসসি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল থেকে এদিন পর্যন্ত মোট 6 হাফে পরীক্ষা চলছে। অ্যাডমিট কার্ডে নির্দিষ্টভাবে লেখা রয়েছে পরীক্ষা হলে কি কি নেওয়া যাবে আর কি কি নেওয়া যাবে না। অ্যাডমিট কার্ডের সমস্ত নির্দেশিকা দেখা সত্ত্বেও পরীক্ষার্থীদের এহেন কাণ্ডে রীতিমতন হতবাক। সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে ওই 3 পরীক্ষার্থীর বিরুদ্ধে আইন অনুগামী ব্যবস্থা নেওয়া হবে বলে পাবলিক সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।